আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আওয়াজ দেন, মানে সাউন্ড একটু দেন। সাউন্ড দেন না তো আপনি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون الله أكبر بسم الله الرحمن الرحيم সাউন্ড দেন না, যা করে করুক। আর প্রথমেই তো ভেজাল হয়েছে, নিজের ওয়াজের মুডটাই নষ্ট হয়ে গেছে। আপনারা মাইক এগুলো আগে ঠিক করবেন না, আপনারা ওয়াজ মাহফিল ভাড়া কাটেন, এগুলো আপনাদের জানার কথা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا টিপো দেন, টিপো নাই, বন্ধ হয়ে গেছে। সবাই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে
সকলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন বলেন বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর, নূরে তাহার হাসল ধরা, আধার হলো দূর। কোমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবী তার দরুদ পড়ি সজন হাজার বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। खीमा फलात कब इसका दे उसी नाम से, नबश हस्ती तबश इबादत उसी नाम से, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वा आलिही। एक दिन তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন নিকটস্থ মুরাদপুর আমিরুল মুমিনিন প্রি ক্যাডেট মাদ্রাসা অ্যান্ড স্কুলের উদ্যোগে প্রথম অধিবেশন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতি
ওয়া ইলমিহি ওয়া আমলিহি। আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সরকার, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আমার বড় ভাই রুবেল মোল্লা, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, সালাতুল আসরের পর থেকে এ পর্যন্ত যে কোরআনের খাদেমগুলা, কোরআনের পাখিগুলা তাফসীর পেশ করেছেন, পেশ করবেন, আমার সামনে বসে আছেন অত্র গ্রামের গুটি কয়েকজন দিনদার, ইমানদার, পরহেজগার, মুমিন, মুত্তাকি ভাইয়েরা। পর্দার আড়ালে বসে আছেন অত্র গ্রামের দিনদার, ইমানদার, পরহেজগার, পর্দানিশী, আবেদা, সালিহা, নিকার বান্দিরা। সবার কাছে আমি আমার দ্বীনি সালাম পেশ করছি, হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে সকলেই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া করলাম কার? আরো জোরে বলেন কার? শুকরিয়া হবে কার? যে আল্লাহ আমাদেরকে খেতে দেন তার প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? যে আল্লাহ পড়তে দেন তার প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? এখানে একটা মাদ্রাসা হয়েছে, আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? এই মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হয় না, এই মাদ্রাসাতে একজন আলেম তৈরি করা হয়, এই মাদ্রাসাতে অন্যায় কিছু করা হয় না, এই মাদ্রাসাতে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। যে রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, কোরআনুল কারীম কেন দিয়েছেন? কারণ পৃথিবীতে এমন একটা গ্রন্থ আছে যেই গ্রন্থ সবচেয়ে ডে বাই ডে তেলাওয়াত হয়, ওই গ্রন্থের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামকরণ কেন করেছেন? পবিত্র একটা কিতাব রব্বুল আলামিন কেন দিয়েছেন? কারণ পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত বই আছে, প্রতিদিন ডে বাই ডে ওই বই বেশি তেলাওয়াত করা হয় না। এই পৃথিবীতে যত হাফেজে কোরআন আছে, যত মৌলবী আছে, যত জ্ঞানী আছে, সবচেয়ে বেশি একটা কিতাব তেলাওয়াত করেন প্রতিদিন, যার নাম হলো কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? এই জন্য তো তার নাম দেওয়া হয়েছে কোরআন। আমার ভাইরা, সেই মাদ্রাসায় বলুন তো এই কোরআনের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, এই কোরআনুল কারীমের মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহ তো সম্মান দিয়েছেন। এই কোরআনের প্রেমে যদি কোনো বান্দা অ্যাট্রাকশন হয়ে যায়, কোন বান্দা যদি এই কোরআনের প্রেমে যদি পড়ে যায়, ওই বান্দার জীবন সুন্দর হয়ে যাবে, ওই বান্দার জীবন সার্থক করবেন তিনি কে বলেন? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মাঝে বলেছিলেন, বিদায় হজের ভাষণের সময় বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল ওয়া মা রাসাবিরা। তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, ওই দুটি জিনিসকে যদি সে অনুযায়ী আমল যদি করতে পারো, নিজের জীবনে যদি বাস্তবায়ন যদি করতে পারো, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দিবেন তিনি কে? এই কোরআনের আকর্ষণ আছে না নাই?
আমার ভাই, আমার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান দিনদার হবে, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা কেমন দিয়েছেন, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন বিগত 15টি বছর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, জালিম তোরা যতই চেষ্টা কর না কেন, এই কোরআনের আওয়াজকে তোরা বন্ধ করে দিতে পারবি না। ঠিক কিনা? এক সাইদিকে শেষ করে দিয়েছ, এক মুমিনকে তার ইমানি পরীক্ষা আমি আল্লাহ দিয়েছি, 1000 মুমিন আমি তৈরি করব। এক সাইদি শেষ হয়েছে, শহীদ হয়েছে, 1000 সাইদি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পাঠিয়ে দেব। ঠিক কিনা? একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীম তেলাওয়াত করতে আমাকে ভালো লাগে। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে ছিলেন বলেন? একটু মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে, অনেক সুন্দর কথা পাবেন এর মধ্যে। আমি তো আপনাদেরই সন্তান, অনেক সুন্দর কথা আপনাদের শুনে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়তে আমাকে ভালো লাগে। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা চত্বরের কাছে গেলেন। কাবা চত্বরের কাছে গিয়ে কোরআনটা হাতে নিলেন, হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করলেন। কোরআন পড়া শুরু করছেন, সুন্দর কণ্ঠ দিয়ে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর করে তেলাওয়াত করছেন। আবু জেহেল যখন দেখতে পারলেন এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর বাণী, যেই কণ্ঠ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যদি এত সুন্দর করে আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে আমার দলের মানুষগুলো, সব মানুষগুলো মুহাম্মাদের দলে চলে যাবে। কারণ কি, দুনিয়াতে কোনো বান্দা যদি কোরআনের পাগল হয়ে যায়, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই ওই ব্যক্তিকে ওই পথ থেকে সরাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কি করলেন? কাছে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে এত জোরে কানে থাপ্পড় মারলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেন আর শুধু বললেন, কাফের রে, হে আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে বলে তুই আমারে থাপ্পড় মারলে, তোর ক্ষমতা আছে বলে আমারে থাপ্পড় মারছিস। যেদিন আমার ক্ষমতা আসবে, এক থাপ্পড়ে তোর দুইটা কানের তালুই আমি ফাটিয়ে দেব। ঠিক কিনা বলেন? ক্ষমতার বাহাদুরি করা যাবে না, ক্ষমতা চিরস্থায়ী নয়। ওই বাহাদুর পালিয়েছে দিল্লিতে, আমার বন্ধুগণ, বাহাদুর পালিয়েছে দিল্লিতে, ভেবেছিল 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু রব্বে কারীম বলেছে না না না। ফিরাউনও চেয়েছিল, কিন্তু ফিরাউনও পারে নাই। ঠিক কিনা? আজকে আমার সমাজে নব্য আবু জেহেল তৈরি হচ্ছে। কোরআনের সত্যি কথা বললেই বাধা, জোর না পাইতেই তোমার রাজত্ব, তোমার হাত দুমড়ে মুচড়ে দেবে বাংলার তাওহীদি জনতা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বললাম, বলার পরে কোরআনটা হাতে নিয়ে কোরআনটা পড়া তেলাওয়াত করলাম, কোরআন পড়া শুরু করলাম। আর এইটা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে আবু জেহেল এত জোরে ঠাসি মারলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমারে একটা থাপ্পড় মেরেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জেহেল রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাইফের ময়দানে আমি রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি। ইসলাম নামক জীবন বিধান, ইসলাম নামক বীজকে বপন করতে গেলে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ,
যখন আবু জেহেল তোমারে থাপ্পড় মেরে দিয়েছে, তুমি কি বলেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলে নাই, শুধু একটা কথা বলেছি, রে আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে বলে তুই আমারে থাপ্পড় মেরেছিস, যেদিন আমার ক্ষমতা আসবে এক থাপ্পড়ে তোর দুইটা কানের তালুই আমি ফাটিয়ে দেব। এই কোরআনের আকর্ষণ আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনের বাধা দেয় তারা কে বলেন? শয়তান। তারা কে? এই আমিরুল মুমিনিন মাদ্রাসা, সন্তানকে মাদ্রাসায় আপনি পড়াবেন, আলেম হবে, মৃত্যুর শয্যায় আপনার পাশে বসে সন্তান কাঁদবে না, কান্না করবে না? বলুন তো, বাবা মা যদি মারা যায়, বাবা মার শিওরের পাশে বসে কান্না করা যাবে না? কান্না করা যাবে না? সবাই তো আমরা মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষই তো মারা যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মারা গেলে, মানুষ মারা গেলে আমরা কান্না করব না। সন্তানকে যদি আমিরুল মুমিনিন এইরকম মাদ্রাসায় পড়ে যদি দিনদার বানাতে পারেন, আপনার সন্তান ওই মৃত্যু সজ্জার, বাবা মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পেতেছেন, আর আপনার সন্তান কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। কোন সন্তান যদি পিতামাতার মৃত্যু সজ্জার পাশে বসে যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করে, মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর কষ্টকে আল্লাহ রাব্বুল আমিন যন্ত্রণাকে লাঘব করে দিবেন, দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই সন্তানকে আপনি ওই পাঠশালাতে দিলেন, যেই পাঠশালাতে দেওয়ার পরে আপনার জন্য জানাজা করতে পারল না, মৃত্যুর সময় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারলেন না, জানাজা করার সময় গ্রামের মসজিদের মুয়াজ্জিমকে, ইমামকে দিয়ে জানাজা করানো হলো। আমার বন্ধুগণ, একটা কুকুরকে মাটি দেওয়া যেমন দশা, আপনাকে টেনে হিসড়ে নিয়ে কবরের মধ্যে রাখা হয় একই দশা। কথা বলেন ঠিক কিনা? আব্বু শোনো, আম্মু শোনো, চোখ ছেলে দাও হাতে, ওই পাঠশালাতে যাব না মা, যাব মাদ্রাসাতে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ ছেলে দাও হাতে, ওই পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। ঠিক না? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, এমন পড়াই কায়েম হবে না তো খোদার দিন। ঠিক কিনা মুসলমান? কথা বলেন ঠিক ঠিক। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, এমন পড়াই কায়েম হবে না তো খোদার দিন। করতে কায়েম খোদার দিন, আই ছুটে আয় রে নবীন, করতে কায়েম খোদার দিন, আই ছুটে আয় রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আব্বু শোনো, আম্মু শোনো, চোখ ছেলে দাও হাতে, ওই পাঠেতে যাব না মা, যাব নুরানিতে, ওই পাঠেতে যাব না মা, যাব মাদ্রাসাতে। গোল করো না, গোল করো না, ছোটন ঘুমাই খাটে, এমন পড়াই দাম হবে না আখিরাতের ঘাটে। ঠিক কিনা? গোল করো না, গোল করো না, ছোটন ঘুমাই খাটে, এমন পড়ার দাম হবে না আখিরাতের ঘাটে। কোরআন হাদিস শিখলে পড়ে থাকবে না ভয় পড়ো পড়ে, কোরআন হাদিস শিখলে পড়ে থাকবে না ভয় পড়ো পারে, তার সিলাই মুক্তি পাবো কঠিন হাসরেতে। আব্বু শোনো, আম্মু শোনো, চোখ ছেলে দাও হাতে, ওই পাঠেতে যাব না মা, যাব মাদ্রাসাতে, ওই পাঠেতে যাব না মা, যাব নুরানিতে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় যদি না পড়ান, আপনার সন্তানকে যদি কোরআন যদি শিক্ষা না দেন, একদিন আমার চাচাতো ভাই প্যান্টও খুলে বলল, ভাই একটা জিনিস দেখে যাও। আমি বললাম কি? বলতেছে দেখো কি। আমি 100 লিখেছি। কি লিখেছে? 100। বের করে টেনে ধরে লিখতেছে 100। আর পাশে আমার আর এক চাচাতো ভাই মাদ্রাসার ছাত্র আমারে ডেকে ডেকে বললেন, ভাই আমি ইস্তিনজা করে পেশাব করে কি করব? ঢিলাকুলুপ নেব নাকি পানি নেব? আমার একটু শেখান। কারণ ওই যে 100 লিখেছে ও হলো জেনারেলের ছাত্র, আর যে ঢিলাকুলুপ সম্পর্কে জানতে চায় ও হলো মাদ্রাসার ছাত্র। কথা বলেন, ডিফারেন্স আছে না নাই? মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসায় আলেম তৈরি করা হয়, মাদ্রাসায় হাজারো আলেমের ওস্তাদ তৈরি করা হয়। গতকালে মিজানুর রহমান আজহারি ভাই আমার যশোরে বয়ান করলো, 25 লক্ষ মানুষ সেই বয়ানে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এত মানুষ কেন? একটাই কারণ, কোরআনের পাগল। একটাই কারণ হলো মাদ্রাসার ছাত্র, তিনি মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেছেন। সন্তানকে আলেম বানাবেন, সন্তানকে যদি আলেম বানান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, কার প্রতি বলেন? কথা বলেন। আপনারা কথা বলেন না কেন? 5 পীর মাজার, কিন্তু মানুষগুলো তো জিকির করার অভ্যাস আছে না? ওয়াজ শেষ করে জিকির করবো নাকি? আমি কিন্তু মুজাদ্দিদ তরিকারই সন্তান, তরিকা ভক্ত সন্তান। আপনারা কি বলেছেন? এগুলো ছেড়ে দিয়ে কিন্তু জিকির করবো আপনাদের নিয়ে, তাহলেই কথা কিন্তু বের হবে, তাহলেই কথা বের হবে। আপনারা কি চান আমার ওয়াজ শেষ করে আপনাদের নিয়ে জিকির করি? সব পাবে। লাস্টে আপনাদের নিয়ে জিকির করে আমি চলে যাবো ইনশাআল্লাহ। কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা আমার প্রতি ঈমান আনে, আর যারা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা জ্ঞান অন্বেষণ করে, যারা মাদ্রাসায় পড়ে, যারা জ্ঞান শিক্ষা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় পড়েছেন, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, নূরের টুপি আপনাকে পরায় দেবেন, তাজুন পরায় দেবেন। যাদের সন্তানকে আলেম বানায়েছেন তারা তো অত্যন্ত সৌভাগ্যবান, সন্তান আলেম হয়েছে। আমার মা, আমার বাবা একজন কৃষক মানুষ, কিন্তু মাঝে মাঝে আমার বাবা আমাকে নিয়ে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, বাবারে আমি তো কোনোদিন কল্পনাও করিনি, কোনোদিন তো ভাবিনি একজন কৃষকের সন্তান সামনে হাজার হাজার লোক নিয়ে কথা বলবে। আমার জীবন ধন্য, মামুনের মতো একটা সন্তান আমার ঘরে আসার জন্য। ঠিক কিনা বলেন? আমার বাবার টেনশন নাই, আমার বাবার চিন্তা নাই। আমার বাবা যখন মৃত্যু সজ্জায় যাবে, আমি তার জন্য কোরআন তেলাওয়াত করব। আল্লাহ যদি এই ইলমের জন্য আমারে জান্নাত দেয়, আমি বলবো, আল্লাহ আমি তো একা জান্নাত যাব না, আমার বাবা আমার মা ছাড়া আমি জান্নাতে যাব না। ঠিক না বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার সন্তানকে যদি দ্বীন না শেখান, সন্তানকে যদি কোরআনুল কারীম না শেখান, আপনার সন্তান 31st নাইট পালন করবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে চলে গেল বছরের শেষের দিন। ঠিক কিনা বলেন? রাত 12টার দিকে পটকা ফুটালো, আতশবাজি ফুটালো। আর যেই সকল বাবারা নিজের সন্তানকে ছেড়ে দিয়েছেন, কোনো খোঁজ খবর নিলেন না। যখন রাত্রি 12টায় পটকা ফুটালো, ওই সময় গাছের পক্ষীকুলগুলো নিজের বাসা ছেড়ে উড়ে উড়ে চলে গেল। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
নিশ্চয়ই সন্তানের সম্পত্তি হলো পরীক্ষা স্বরূপ আপনার জন্য। সন্তান যদি আলেম হয় আপনার জন্য আল্লাহ জান্নাত দেবেন। সন্তান যদি বেঈমান হয়, সন্তান যদি মাদ্রাসায় সন্তানকে যদি না পড়ান, ওই সন্তান যত গুনাহ করবে সমস্ত গুনাহ কবরে বসে বসে আপনাকেও নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে ভালো মানুষ করেন, সন্তানকে দিন শেখান, আলেম বানান, সম্মানগ্রস্ত করেন। আপনার সম্মান বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ। এই মাদ্রাসার যিনি পরিচালক মুহতামিম, আমার অত্যন্ত স্নেহস্পদ মাওলানা মোহাম্মদ সিয়াম ভাই, তার বাবা অত্যন্ত সৌভাগ্যবান। দেখেন বাসা কোথায়, আর আপনার মুরাদপুর গ্রামে সুন্দর আলোতে আলোকিত করেছেন। আমার ভাই আমার, এই জন্য যারা বাবা আছেন তাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুযু কদামা ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তান 5টি পরীক্ষার 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও সামনে যাবে না। কয়টি প্রশ্ন বলেন? কয়টি প্রশ্ন বলেন? বলুন তো, ওই 5টি প্রশ্ন আমার জীবনে আপনার জীবনে আসবে কি আসবে না? আসবে না? 5টি পরীক্ষা, 5টি প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদমও যাবে না। বলুন তো, এই প্রশ্নগুলো শোনার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। 1 নম্বর হলো আপনার জীবনকাল। আপনার কি জীবনকাল কোন দিকে কেটে দিয়েছেন? শৈশব, কৈশোর আর বার্ধক্যে, ওই জীবনে 3টা সময় কোন দিকে পার করেছেন? কোন নেতার পেছনে স্লোগান দিয়েছেন? নিজের ক্ষমতা দিয়ে কার অধিকার হরণ করে নিয়েছেন? রাতের ভোট দিনের ভোট রাতে করে নিয়েছেন? এইসবের হিসাব নেবেন তিনি কে বলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? অনেক ক্ষমতা দেখায়েছ, কি মনে করেছ ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট নাই। বলছেন আমার ভোট কোথায়? বলতেছে আপনার ভোট তো রাতের বেলায় দেওয়াই শেষ। ঠিক কিনা বলেন? আসলে আল্লাহর কসম করে বলি, ফিরআউনকে মিশরের কায়রোতে রেখেছে। তোমাদেরকে আল্লাহ যদি 5 জুলাই যদি তুমি থাকতে, এই জমিনে, এই বাংলার জমিনে বাংলার তাওহীদ জনতা তোমাকে রাখতো না। ঠিক কিনা বলেন? এই জন্য সবাইকে সাবধান করে দেয়, যে নেতার চরিত্র ধান চুরিতে পাকাপোক্ত, এমন নেতা আছে না নাই? যে নেতার চরিত্র গম চুরিতে পাকাপোক্ত, গরিবের মাল চুরিতে পাকাপোক্ত, এমন নেতার পেছনে জীবনে স্লোগান দেওয়া যাবে না। আমরা তো সেই নেতার উসওয়া মানবো আমাদের জীবনে, যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেতা জীবনে কোনো মিথ্যা কথা বলেননি, যার জীবনে সাহাবীদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো আঞ্জাম তার জীবনে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শয়িত হয়েছেন, তখন দেখতে পারলেন সমস্ত সাহাবীরা রাসূলকে দেখার জন্য আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্ন তন্ন করে খোঁজেন, যে আনাস আমার কাছে আমার এতদিন সেবা করলো, স্নেহ করলো, আমাকে ভালোবাসলো, আমার সম্মান করলো, যে আনাস আমার খিদমত করলো, যার বাবা মারা যাওয়ার পরে আমার কাছে রেখে গিয়েছেন, সে আনাস মৃত্যু শয্যায়, আমি দুনিয়া থেকে চলে যাব, সেই আনাসকে আমি দেখি না কেন? সাহাবীদেরকে বলা হলো, ও আমার আনাস কোথায়? আনাসকে নিয়ে আসো। আমার আনাস কোথায়? আনাসকে নিয়ে আসো। আনাসকে নিয়ে আসা হলো। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে দেখে আনাস পাহাড়ের গোয়ায় কান্না করছেন। আনাসকে নিয়ে আসা হলো। আনাসকে নিয়ে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে বাবা আনাস, আমার কাছে এতদিন ছিলা, আমার সেবা করেছো, যত্ন করেছো। ও আনাস, আজকে তো আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পাশে তুমি কেন নাই? ও আনাস, তুমি বলো, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোনো তো কষ্ট দেন নাই, কোনো কষ্ট দেন নাই। তাহলে তুমি নাই কেন আমার পাশে বসে? একটু মনোযোগ দেন, কথা কি বোঝা যাচ্ছে? আমার দিকে তাকান। আনাস রে, আজকে মৃত্যু শয্যায় তুমি কেন নাই?
আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের অল্পক্ষণে আপনার পাশে ছিলাম, আপনার পাশে বসে আমি আপনার সেবা করেছি, যত্ন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যদি সারাটি জীবন যদি আপনার সেবা করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রে, ও বাবা আনাস, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়াতে যেমন আমার খাদেম ছিলা, জান্নাতের ময়দানে তুমি আনাস আমার খাদেমি থেকে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নেতার চরিত্রকে মানব, যেই নেতার চরিত্র সুন্দর, জীবনে মৃত্যুর সময়ও তিনি ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন, যে নেতা উম্মতের জন্য কাজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, তারপরে উম্মতকে ছাড়েন নাই, তারপরে উম্মতকে নামাজের বিষয় তাগিদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের নেত্রী, আমার দেশের নেতা বঙ্গভবন ঘেরা করা দেখে আকাশ দিয়ে পাখির মতো ফুরুত মর এখন তোরা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন একা না দুইজনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সাথী কে ছিলেন? আবু বকর। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যায়, বারংবার ফিরে ফিরে পিছনের দিকে তাকায়, ঠিক কিনা? হে কাফের বেঈমানেরা, মক্কায় জন্ম, মক্কায় লালিত, আজ আমার মক্কায় থাকা হলো না, নিজের মাতৃভূমি ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মদিনা, ঠিক কিনা? আর আমরা এমন নেতা পাইছি ভাই, প্লেনে চড়ে বিমানে চড়ার পরে বলে টাটা বাই বাই, এখন তোরা যা কর কর, আর আমার বাংলাতে আসার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য এক নাম্বার হলো জীবনকালে হিসাব নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এক নাম্বার হিসাব হলো আপনার জীবনকালে হিসাব নেবেন। দুই নাম্বার হলো আল্লাহ আপনার যৌবনকালের হিসাব নেবেন। কোন কালের বলেন? যৌবনকাল। যেই সময়টা আল্লাহ আপনাকে অক্ষ করে দিয়েছেন, যেই সময় চেহারা ঠিক আছে, আমার পাশে বসে আছেন আমার ওস্তাদ, দেখেন তো তার চেহারাতে আর আমার চেহারা এখন হলো টক বগে টসটসের চেহারা। কথা বলেন ঠিক কিনা? এই সময় যদি আমি অন্যদিকে যাই, এই সময় যদি আমি দুনিয়াবি লোভ লালসার দিকে চলে যাই, দুনিয়াবি তামাশার দিকে যদি চলে যাই, বলুন তো আমাকে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন কিনা? দাঁড় করাবেন। এই জীবনটা আল্লাহ অক্ষ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোকে পাখির মতো ছেড়ে দিয়েছি, আমি তোকে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছি। সন্তানেরা কি করে? একটা সময় চলে আসে, ঘুড়ি আকাশে ছেড়ে দেয়। কোথায় ছেড়ে দেয় বলেন? আকাশে ছেড়ে দেয়। কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ঠিকই ঘুড়ি কিন্তু ওই রাখালের, ওই ছেলের, ওই বালকের হাতেই কিন্তু চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদের বলতে চাই, ও যুবক ভাইয়েরা, যারা 31st নাইট পালন করেছ, এই রাত্রিতে যারা বক্স বাজাইছ, যারা পটকা ফুটাইছ, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ যদি তোমাদের মাফ করে তাহলে মাফ হবে, নতুবা তোমরা কখনোই আল্লাহ তোমাদের মাফ করবেন না, ঠিক কিনা বলেন? বলুন তো এই 31st নাইট থেকে বাঁচানোর জন্য সন্তানকে মাদ্রাসামুখী করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আছে। ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি যদি সন্তানকে মাদ্রাসায় যদি পড়ান, ওই সন্তান হাত ধরে যখন বৃদ্ধাশ্রমে যখন নিয়ে যাবে, আর তখন তার অন্তরের মধ্যে নাড়া দেবে, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। কয় শ্রেণীর ব্যক্তির দোয়া বলেন? কয় শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়? 3 শ্রেণীর। কথা বলেন কয় শ্রেণীর? 1 নম্বর হলো মাতা পিতা। মা বাবা যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের জন্য নারাজ হয়ে যায়, ওই সন্তান যত নামাজ পড়ুক, ইয়ামাল কিয়ামত পর্যন্ত কানলেও ওর নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে গুনাহ করলেন, নামাজ পড়লেন না, অন্যায় করলেন, অশ্লীলতা করেছেন, বেহাপনা করেছেন, মন্দ কাজ করেছেন, তার হিসাব কিন্তু দুনিয়াতে পাবেন না।
তার ফল দুনিয়াতে পাবেন না। কিন্তু পিতামাতার সাথে যারা বেঈমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সাথে যারা বেঈমানি করে তাদের ফল আল্লাহ দুনিয়াতেই রেখে দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে আমার বন্ধুগণ, সন্তান আমাদের যুবক বয়স আল্লাহ ছেড়ে দিয়েছেন ঘড়ির মতো, যা ইচ্ছা তা করা যাবে না। তাহলে আল্লাহ বলেছেন আমি হিসাব নেব। 2 নাম্বার হলো যৌবন কালেরও হিসাব আমি আল্লাহ নিয়ে নেব। 3 নাম্বার হলো কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। আয় করেছো কিভাবে, ব্যয় করেছো কোন পথে, কিভাবে ব্যয় করেছো। সিয়াম ভাই মাদ্রাসার জন্য সন্তান চাইতে গিয়েছেন, মাদ্রাসার ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন। এই মুরাদপুরের গ্রাম মাইকের কত আওয়াজ যাচ্ছেন, ঘুরে ঘরের মধ্যে শুয়ে আছো। বলুন তো এর হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না? আল্লাহ নেবেন। কোন পথে আয় করেছো। আমরা দেখেছি 15টি বছর গভর্নমেন্ট থেকে, সংসদ থেকে যদি 10 কোটি টাকা বাজেট যদি হয়, তৃণমূল পর্যন্ত সামসিকা চামবাদুর নেতার কাছে আসতে আসতে 10টি টাকাও গরিব মেহনতি মানুষ পায় না। ঠিক কিনা বলেন? করোনার সময় টাকা দিলেন, রাগ করছেন আপনারা? রাগ করছেন না? পথ চলবে, চলিয়ে পথ চলো ইনশাআল্লাহ। আমার ভাইরা, করোনার মধ্যেই মানুষের জন্য টাকা দিল, কিন্তু বন্ধুগণ বলুন তো, আল্লাহি আল্লাহর কসম করে বলুন, কয়জন ব্যক্তি সেই টাকাটা পেয়েছিলেন? আমরা টাকা পাই নাই, যত টাকা চামচিকা চামবাদুর নেতারাই মেরে খেয়েছে। আল্লাহর কসম বলে আগামীতে যে সংসদ হবে, আগামীতে যে কোরআনের সংসদ হবে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে আলেমের সংসদ, আগামীর সংসদ চামচিকা চামবাদুর নেতাদের কোনো সংসদ হবে না। আগামীর সংসদ হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সংসদ, আগামীর সংসদ হবে ডক্টর শফিকুর রহমানের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ন্যায্য অধিকার মানুষ পাবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কোন পথে আয় করেছো? ওই নেতার টাকা নিয়েছো, গরিবের মাল তুমি মেরে খেয়েছো, ইয়াতিমের মাল মেরে খেয়েছো, কোন পথে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য তো হিদায়াত। কাদের জন্য হিদায়াত? এই দিকে দেখেন, আমার দিকে তাকান রে ভাই, বলুন তো এই কোরআনুল কারীম কাদের জন্য হিদায়াত? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখে, গায়ব মানে অদৃশ্য, যারা দেখে না, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ কায়েম করে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যা রিজিক দিয়েছি তা থেকে কোরআনের মাহফিলে ভালো কাজের আঞ্জাম দেওয়ার জন্য ইয়াতীম সন্তানকে মাদ্রাসায় যারা ব্যয় করে, এই সকল বান্দা হলো মুমিন, এরা হলো মুত্তাকি। এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করেছি। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো কি ইলম অর্জন করেছো? কোন জ্ঞান তুমি অর্জন করেছো? কিসের জ্ঞান তুমি অর্জন করেছো? এমন জ্ঞান তুমি অর্জন করেছো যে জ্ঞানের কারণে বলো আলেমেরা রানা প্লাজা ঝোকাইতে ঝোকাইতে ভেঙে ফেলে দিয়েছে। বলুন তো এমন নেতা আছে না নাই? এই জ্ঞান শেখা যাবে না, অত্যন্ত চৌকস বুদ্ধিমান নেতা হতে হবে। আগামী যদি কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, ইসলামী স্টেট যদি কায়েম হয়ে যায়, ধর্মমন্ত্রী হবে মিজানুর রহমান আজহারি। ঠিক কিনা? এমন একজন ধর্মমন্ত্রী ছিলেন, নাম হলো টিপু মুন্সি। মুন্সি ঠিকই, কিন্তু দাড়িও নাই, টুপিও নাই। ঠিক কিনা? একদিন আমি মাহফিলে গিয়েছি, আমারে বললেন, হুজুর আপনার চোখে এই নেতাগুলো কেমন? মানে বিগত যে মন্ত্রীগুলো ছিলেন আপনার চোখে কেমন? তো বলছি, ভাই আমার চোখে কেমন হবে? রাস্তার পাশে ম্যানহোল থাকে না,
ম্যানহোল থাকে কি না, যেগুলো দিয়ে পানি যায়, মানে যেগুলো উঠায়া ওই ড্রেন পরিষ্কার করে ম্যানহোলের ধরেন ঢাকনা চুরি করেছে। এখন ঢাকনাটা চুরি করার পরে সিদ্ধান্ত আসলো এই চোরকে ফাঁসি দেওয়া হবে। এই চোরকে কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। এখন ওই চোর বলতেছেন, ভাই ফাঁসি তো দিবেন, ঠিক আছে, আমার একটা কথা শোনেন। বলেন কি কথা? বলতেছে আমার কাছে একটা বীজ আছে। কি আছে বলেন? বীজ আছে, একটা বিচি আছে। যদি আপনি এই বীজ যদি কাটতে পারেন, এই বীজ থেকে এমন একটি গাছ হবে, আপনার দেশের উন্নয়ন হবে, আপনার মন্ত্রীদের উন্নয়ন হবে। কিন্তু শর্ত হলো এই বীজ তাকে রোপণ করতে হবে যে কোনোদিন চুরি করে নাই, অন্যায় করে নাই। কি বড় বুদ্ধিমানী কথা! প্রধানমন্ত্রীকে ডাকা হলো, প্রধানমন্ত্রীকে বলা হলো এই বীজ গাড়লে নাকি অনেক উপকার হবে, এই বীজ আপনি গাড়েন। প্রধানমন্ত্রী বলছেন, না না না, আমি সারা দেশের হিসাব রাখি, কোন দিকে চুরি হয়েছে আমি তো বলতেই পারি না। প্রধানমন্ত্রী, জনগণের টাকা মেরে দিয়ে পাচার করে নিয়ে তুমি আজ দিল্লিতে, আর তোমার দেশের জনগণ না খায়া মরে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার প্রধানমন্ত্রী ওই বীজ গাড়লেন না, কারণ প্রধানমন্ত্রী চুরি করেছেন, বীজটা গাড়লেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকলেন, বলতেছেন ভাই এই বীজটি আপনি রোপণ করুন, আপনি গাড়ুন। বলছেন না না না, আমাকে দেশের হিসাব রাখতে হয়, দেশের বাইরেরও হিসাব আমাকে রাখতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে তো কোন দিক দিয়ে আমি চুরি করেছি এইটা তো আমি জানি না। এইভাবে সমস্ত মন্ত্রী একই কথা বলে, কিভাবে আমরা এই কার্য করেছি, কোন দিক দিয়ে আমরা মেরে খেয়েছি, টাকা মেরেছি, আমরা তো জানি না। ওবায়দুল কাদেরের খবর নাই, কিন্তু ওবায়দুল কাদেরের ঘরের মধ্য থেকে ঠিকই টাকার বস্তা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটা কমিটি গঠন করলেন, একটা বোর্ড গঠন করলেন, কমিটি গঠন করলেন, করার পর বলতেছেন এই চোরকে কি করা যায়। কারণ এই চোর একটা ম্যানহোলের ঢাকনা চুরি করেছে, দাম প্রায় কত টাকায় হতেই পারে। কিন্তু আমাদের সংসদ থেকে শুরু করে নিয়া, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়া এ পর্যন্ত যত নেতা সবগুলোই চোর, ওইও তো একটা চোর। ওই চোরকে কি করব? ওই চোরকে ফাঁসি দেব না, ওই চোরকে জেলখানায় দেব না, ওই চোরকে আমাদের সাথে মন্ত্রিত্ব দিয়া আমরা মন্ত্রী পরিষদ গঠন করব। ঠিক কিনা বলেন? আমি বললাম, ভাই আমার চোখে যত মন্ত্রী আছে ওরা মন্ত্রী নয়, আমার চোখে যত মন্ত্রী আছে সবগুলোই ছিল চোর আর বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসামুখী করবেন। মা যারা আছেন প্যান্ডেলের মধ্যে, মা মহিলা সামিয়ানার মধ্যে যারা আছেন, তাদেরকে বলতে চাই, মা আপনারা সন্তানকে মাদ্রাসায় পড়ান, যা আপনার ইচ্ছা করেছেন, আপনার সন্তানকে কোরআনের আলেম বানান, আপনার সন্তানকে কোরআন বানান। আমার ভাইরা, আমার কোরআনের প্রেমিক বানান। আমার ভাইরা, আর একটা হাদিস বলে আমি শেষ করে দেবো। আমার আগামীকাল মাহফিল আছে, আমার ভাইয়ের মহাব্বতে মাহফিলটা নিয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন, কোরআনের সত্য কথা, হক কথা যেন আমি মানুষের মধ্যে প্রচার করতে পারি। আমি সূরা মুমিনুন তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা মুমিনুন। মুমিনের নামে আল্লাহ সূরা দিয়েছে, কাফিরের নামেও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরাই তো সফল কাম। কারা সফল কাম বলেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনেরা কেমনে সফল কাম হলো? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়েছে খুশু-খুশুর সহিত। কার সহিত বলেন? অত্যন্ত বিনয়ী হয়ে, অত্যন্ত নম্র হয়ে নামাজ আদায় করেছে। বলুন তো, আমরা নামাজে গেলে কোনো কিছু না বুঝে ধুরুম ধুরুম শব্দ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা যা চেয়েছেন সব নামাজের মধ্যে চেয়েছেন। রাসূল যা যা চাইতেন সিজদার মধ্যে চাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর করে নামাজ আদায় করতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ আমাদের জীবনে আছে না নাই? আমাদের জীবনে নামাজ আছে নাই? মসজিদে 3 জন মানুষ, মসজিদে 4 জন মানুষ নামাজ পড়ে, বলুন তো গ্রামগঞ্জে এমন মসজিদ আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি নামাজ পড়তেন। বর্ণনাকারী বলেছেন তাকে রাসূলকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতি, আপনি কেন নামাজ পড়েন? রাসূল বললেন, নামাজ পড়লে শুধু গুনাহ মাফ হয় না, নামাজ পড়লে সবরকারী আল্লাহর ধৈর্যশীল বান্দাও হওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা ধীরে ধীরে। নামাজ পড়বো কি করে? আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, নামাজের মধ্যে বান্দারে মুরাদপুরবাসী আপনাদের জানায় দেই নামাজ কেমনে পড়বেন। আমরা অনেকেই তারাবি পড়ি জোরে জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক কিনা বলেন? এইভাবে পড়া যাবে না। নামাজ পড়বেন আস্তে ধীরে ধীরে। আপনি যদি সূরাতুল ফাতিহা যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম সিয়াম ভাইয়ের পক্ষ থেকে, আমিরুল মুমিনিন প্রি ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে। যেহেতু বক্তা এসেছেন আর ওয়াজ করে আমি দীর্ঘায়িত করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন অত্যন্ত ধীরে ধীরে। কারণ কি, পৃথিবীতে এমন একটি সূরা দিয়েছেন, কোন বান্দা যদি রবের সাথে কথা বলতে চায় ওই বান্দা যেন সূরাতুল ফাতিহা পড়ে। সূরাতুল ফাতিহা পড়লে আমার রবের সাথে ওই বান্দার কথোপকথন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আপনি এক বন্ধুকে বলেছেন হ্যালো, হাই, আপনার বন্ধু বলছে হ্যালো, হাউ আর ইউ? থামতে হবে না? হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আলহামদুলিল্লাহ, বা আই এম ফাইন। হোয়াট ডু ইউ ডু? হোয়াট ইজ ইউর নেম? থেমে স্পিকিং করতে হয় না? ঠিক তেমনি বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ বলেছেন বান্দা যখন আমার প্রশংসা করে তার পরশে আমি আল্লাহ উত্তর দেই, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন ওয়ালা দল্লিন আমিন, আমি আল্লাহ বলি বান্দা তুই নামাজের মধ্যে যা যা চাইছিস তোর সমস্ত চাওয়াকে আমি আল্লাহ পাওয়া করে দিলাম। সম্মানিত হাজরিন, আমার ওস্তাদ এসেছেন, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমার জন্য দোয়া রাখবেন। আমার পরিচয় বেশি নাই, আমার নাম হলো আব্দুল্লাহ আল মামুন। আপনারা অনেকেই চেনেন। আমি নর্থ বেঙ্গল পাবলিক স্কুলে ক্লাস নেই, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের মুকামতলাতে থাকি, মুকামতলাতে পড়ে। আগামী 9 তারিখে দিনাজপুরে প্রধানমন্ত্রীর বয়ান আছে, আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের উপজেলারই সন্তান, আল্লাহ যেন একদিন বজলুর রশিদের মতো, রুহুল আমিন হুজুরের মতো যেন আপনাদের এই উপজেলা